ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলেন, আর একটু জোরে বলেন। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলেন না, নারী দিবে। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। আমি আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে জানিয়ে দিলাম, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার সাথে যখন বিবাহ করেছিলেন, মেলামেশার মাধ্যমে আমার পেটের ভিতরে আল্লাহ পাক একটা বাচ্চা দিয়েছিলেন। এই যুবক জনেরা, আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন রাতের অন্ধকারে ঘুমাতে যাই, প্রত্যেকটা রাতে কোনো না কোনো কেউ না কেউ আমাকে স্বপ্ন দেখায়। ও আব্দুল্লাহর বিবি আমিনা, চিন্তা করো না, তোমার নসিবটা বড় ভালো, কেননা তোমার স্তনের ভিতরে পেটের ভিতরে আল্লাহ পাক এমন একটা বাচ্চা জন্ম দেবে, যেই বাচ্চাটা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে জারি থাকবে। আমিনা, তোমার নসিবটা বড় ভালো, কেননা তোমার পেটের ভিতরে আল্লাহ পাক এমন একটা বাচ্চার জায়গা দিয়েছেন, যার নাম শোনার পরে কিয়ামত পর্যন্ত মানুষ তার নামের পরে দরুদ পড়বেন। একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। কি এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছিলেন। এক তারিখে আম্মা জানা মেনা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আম্মা জানা মেনার ঘরের দরওয়াজাটা খুলে একটা বিশাল জুব্বা পরিহিত সাদা জুব্বা পরে একজন মানুষ, তার অন্তরটা তার মুখমণ্ডলটা আপনার কিনা নূরের মতন চমকায়, আম্মা জানা মেনার সামনে আগিয়ে আসতেছেন। ও সোনার মানিকেরা,
আম্মা জান আমেনা ভয়ে থরথর করে কাঁপছেন। কি ব্যাপার, কি ব্যাপার? এমন মানুষ তো দুনিয়ায় আগে কোনোদিন দেখতে পায় না। ও সোনার মালিকেরা, ওই মানুষটা যখন আম্মা জান আমেনার দিকে এগিয়ে আসেন, আম্মা জান আমেনাকে বলেন, ও আমেনা, ঘাবড়াও না, ভয় করো না, ভয় করো না, আমি তোমার খারাপের জন্য আসিনি, আল্লাহ পাক তোমার ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ও আমেনা, শুনে রাখো, তোমার পেটের ভিতরে এমন একটা বাচ্চা আল্লাহ পাক জন্ম নিয়েছেন, তিনি হবেন তামাম দুনিয়ার সমস্ত উম্মতের সরদার। আমেনা, ভয় করো না, আমাকে দেখে তুমি ঘাবড়ে যেও না, তোমার পেটের ভিতরে এমন একটা বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন যার দেখভাল করার জন্য তার জন্ম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুধের পেয়ালা নিয়ে আসলেন, আম্মা জান আমেনাকে দিলেন। আম্মা জান আমেনা তৃষ্ণা ছিল, বড় পিপাসায় কাতর হয়েছিলেন, ওই দুধটা পান করে নিলেন। যেদিন নবী আমার মক্কার জমিনে আগমন করে ভূমিষ্ঠ হয়ে যায়, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যেদিন মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়, এ যুবকেরা, আজ ওই 12ই রবিউল আউয়ালে আমার নবী দেখো সুবহে সাদিকের সময় আম্মা জান কোলের ভিতর থেকে যেই না ভূমিষ্ঠ হয়েছে মক্কার জমিনে, আম্মা জান আমেনা বর্ণনা করে, আমার পেটের ভিতর থেকে একটা নূর বার হয়েছে এবং ওই নূরের আলোতে শাম ও সিরিয়ার রাজপ্রাসাদগুলো আল্লাহ পাক আলোয় ভরিয়ে দিয়েছে। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, শাম সিরিয়া যত রাজপ্রাসাদ ছিল সমস্ত প্রাসাদগুলো নূর চমকায়, আলো চমকায়। কি ব্যাপার, আজকে এমন দৃশ্য আমরা কেন দেখি? মক্কার মানুষেরা সবাই হতবাক হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, স্তম্ভ হয়ে গেলেন। কি ব্যাপার? এর আগে তো এমন কোন দৃশ্য আমরা দেখতে পাইনি। ও যুবক জওয়ানেরা, ও সোনার মালিকেরা, শুধু তাই না, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ নবীর আগমনের সুসংবাদ পেয়ে ওই সময় জামানার যত নেতা লিডাররা ছিল, যেই না কিনা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম নিয়েছেন, আল্লাহ পাক সমস্ত নেতাদের জবান বন্ধ করে দিয়েছিলেন। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? সেই জামানায় যত বড় বড় রাজারা ছিল, রাসূল যেদিন জন্ম নিয়েছে তার আগমনের সুসংবাদ পেয়ে হঠাৎ তাদের জবান বন্ধ হয়ে গেল। দুদিন তিন দিন কথা বলতে পারছে না, তাদের জবান দিয়ে কোনো আওয়াজ বার হচ্ছে না। কি ব্যাপার? আমাদের সাথে এমন ব্যবহার কেন করা হয়? আল্লাহ নবী আমার যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, ও সোনার মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা যেদিন জন্মগ্রহণ করে, আকাশের চাঁদ, আকাশের সূর্যটা পরিবর্তন হয়ে যায়, আসমানটা পরিবর্তন হয়ে যায়, জমিন পরিবর্তন হয়ে যায়। সবাই বলা বলি করতে থাকে, হাবিব এসেছে, হাবিব এসেছে, মুহাম্মদ এসেছে, সবাই গুণগান প্রশংসা করতে থাকে। আকাশ পরিবর্তন হয়েছে, প্রত্যেক দিনের নাই একটা সূর্য উঠে যেভাবে আলো দেয়, সেই দিন সূর্যের রং পাল্টে দিয়েছে। জোরে বলবেন না? চাঁদ অন্যরকম একটা আলো দিয়েছে। সবাই বলছেন হাবিব এসেছে, হাবিব এসেছে। ভাইরা, আমাদের ঘরে যদি কোনো সন্তান আজকে কোনো একজন বাচ্চা যদি পৃথিবীতে জন্ম নেয়, সাধারণ বাচ্চা জন্ম নেওয়ার পরে কি হয়? মা জননী 1 সপ্তাহ 15 দিন ভালোভাবে হাঁটতে পারে না, কষ্ট পায়, রক্তক্ষরণ হয় না, হয় না?
অনেক রক্ত বার হয়ে যায়। আম্মা জান আমেনা বলে সমস্ত মহিলারা যখন তাদের বাচ্চাদেরকে প্রসব করে যে যন্ত্রণাটা সহ্য করে, আমি আমেনা বাচ্চার জন্ম দেওয়ার আগে যেমন ছিলাম, বাচ্চার জন্ম দেওয়ার পরেও তেমন ছিলাম। জোরে বলে কোনো রকম কষ্ট আমার হয়নি। ও আমার ভাই জানেরা, যুবক জানেরা, সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার জমিনে আগমন করেছিলেন, এই যুবকেরা পৃথিবীর উত্তর সাইডের জঙ্গলের পশু পাখিগুলো ছুটে 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 দক্ষিণ সাইডের পৃথিবীর দক্ষিণ দিকের পশুগুলোর কাছে খবর নিয়ে যায়। পৃথিবীর দক্ষিণ দিকের পশুগুলো ছুটে ছুটে এসে পৃথিবীর উত্তর সাইডে পশুগুলোর কাছে খবর নিয়ে যায়, হাবিব এসেছে, হাবিব এসেছে, মুহাম্মদ এসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে। আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর গায়ে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর দাদু জান আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর ভিতরে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। খোদার কসম, আমার নবী যেই না ভূমিষ্ঠ হয়েছেন, কাবা বাইতুল্লাহ বলতে থাকেন, আহমদ এসেছে, আহমদ এসেছে, মুহাম্মদ এসেছে। আমি কাবা আগের মতো জীবন ফিরে পাবো, আমি কাবা আগের মতো আমাকে সবাই তাওয়াফ করবে, আমি কাবা আগের মতো নোংরা আবর্জনা থেকে আমি পরিষ্কার হয়ে যাব। একটা মানুষের আগমনের কারণে আল্লাহ পাক তাম পৃথিবীতে কত ঘটনা ঘটিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। কিতাবটার নাম আর-রাহিকুল মাকতুম। কাবা বাইতুল্লাহর ভিতরে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন, তিনি যেন কাবার ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। কি আওয়াজ? হাবিব এসেছে, আল্লাহুম্মা যা, মুহাম্মদ এসেছে, আল্লাহুম্মা যা, রাসূল এসেছে। আমি কাবা, আমার ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো আজকে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলে আমি কাবা আমার আগের জীবনটা আবার ফিরে পাবো। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব তিনি ছিলেন ঈসা নবীর অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার অবস্থা খুবই খারাপ ছিল। যে মানুষটা সমাজের ভালো মানুষ ছিল, যে মানুষটা মদ্যপান করে না, যে মানুষটা নেশা না করে, সমাজের মানুষ যদি কারো সাথে বন্ধুত্ব করে, ওই মানুষটাকে দেখে সবাই ঘৃণা করে। তোর সাথে আমরা বন্ধুত্বে লিপ্ত হতে যাব না, কেননা তুই মদ পান করিস না। বুঝতে পারছেন তখনকার জাহিলিয়াত কেমন ছিল? যে জেনা করতো না রাস্তায় প্রকাশ্য, তার সাথে কি বন্ধুত্ব পাতো না? তুই নারীদের সাথে জেনা করিস না, তুই আমাদের ধর্ম, তুই আমাদের ধর্মের মানুষ না, তোর সাথে আমরা চলবো না। যার ঘরে মেয়ে দিয়েছেন, ওই মেয়ের বাপটা যে বাইরে বার হবে, বাজার ঘাটে যাবে, তার মাথাটা উঁচু করে সকলের সামনে নিয়ে যাবে, সেই ক্ষমতা তার ছিল না। কেন? জাহিলিয়াতে যদি নারী কারোর বাড়িতে জন্ম নেয়, কোনো বাপ তার যদি একটা মেয়ে সন্তান জন্ম নেয়, ওই বাপটা সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারতেন না। বাবু বুঝতে পারছেন? যে নারী বিবাহ করেছেন, তার স্বামী বিদায় নিচ্ছেন, স্বামী মারা যায়, যদিও বা কোনো কারণ তার স্বামীটা মারা যায়, ওই নারীটাকে তারা বাঁচিয়ে রাখতেন না, ওই নারীটাকে তারা বাঁচাতেন না। বিশাল আগুনের কুণ্ডু তৈরি করে নারীটা 4 হাত পা ধরে আগুনে ফেলে দিয়ে নারীটাকে পুড়িয়ে মারতেন। হতো নারী নির্যাতন, মা বোনেদের ইজ্জতকে খনন করত। কিন্তু রাসূলুল্লাহ আসার পরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমার 4টে কন্যা নয়, খোদার কসম আমার যদি 100টা মেয়ে দিত, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। আমার জামাতা উসমানের হাতে আমি 100টা মেয়ে তুলে দিতাম। জোরে বলে আমরা নারী পেয়ে আমরা খুশি না? খুশি না? কথা বলে নারী আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, যার ঘরে নারী নেই তার ঘরে বরকত কম। জোরে বলবেন না?
আর যে বাপটা যার নারী দিয়েছে আল্লাহ পাক বলছেন ওই বাপ যদি সন্তানের দায়িত্বটা নিজে নিয়ে নেয়, দুনিয়াবি শিক্ষা না দিনে আপনার আখিরাতের শিক্ষাটা যদি দেয়, খোদার কসম আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম ওই পিতাটা এবং তার ওই মেয়েটার কারণে পিতাটা একটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলে ও আমার ভাইজানেরা, যুবকজনেরা, সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, মক্কার ভিতরে আল্লাহ পাক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন ওয়াজাহাকাল বাতিল, বাতিল বিলুপ্ত হবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, খারাপি ধ্বংস হয়ে যাবে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। এই যুবকেরা আল্লাহ নবী আমার যেই না ভূমিষ্ঠ হয়েছে, কাবা বাইতুল্লাহর ভিতরে লাত মানাত উজ্জা নামে তিন ধরনের মূর্তিকে পূজা করা হতো। একটার নাম হলো লাত, অপরের নাম হলো মানাত, আরেকটার নাম হলো উজ্জা। এই তিন ধরনের ঠাকুরদেরকে তারা পূজা করতেন। খোদার কসম আমার নবী যেদিন মক্কার জমিনে এসেছেন, আল্লাহ নবীর আগমনের সুসংবাদকে ওই লাত মানাত উজ্জা জমিনের উপরে ঝুঁকে পড়েছে। খ্রিস্টান ইহুদিদের যে আপনার ইবাদত করার জায়গা লাত মানাত উজ্জা, এই তিনটে দেবদেবী তারা পূজা করত। এখন তো অনেক দেবদেবী হয়েছে, দুর্গা, কালী, বিভিন্ন দেবদেবী ছিল, কিন্তু লাত মানাত উজ্জা এই তিন ধরনের দেবদেবী কাবা বাইতুল্লাহর ভিতরে ছিল এবং আশেপাশে যে সমস্ত গির্জা এমনি করে মন্দিরের ভিতরে যে সমস্ত ঠাকুরগুলো ছিল, ওই দিনে সমস্ত ঠাকুর মাজা ভেঙে জমিনে পড়ে গিয়েছে, কেউ পা ভেঙে জমিনের উপরে পড়ে গিয়েছে এবং তাদের জবান দিয়ে বার হয় আল্লাহুম্মা যা, মুহাম্মদ এসেছে, আল্লাহুম্মা যা, রাসূলুল্লাহ এসেছে। আজকে আমরা পবিত্রতা হব, আজকে মক্কার জমিন থেকে বাতিল ধ্বংস হয়ে যাবে, মক্কার জমিনটা আলোয় আলোকিত হয়ে সত্যের জয় হবে। জোরে বলে সে দিনটা কবে? আজকে দিন দিয়ে কালকে সকালবেলা। বাবাজি কোন নবীর উম্মত আমরা একবার চিন্তা করে দেখেন, যে নবী আসার সাথে সাথে সমস্ত রাজা বাদশার জবান বন্ধ হয়ে গিয়েছে, রাজা বাদশার সিংহাসনগুলো জমিনে ঢলে পড়েছে, তারা বুঝতে পারছে না যে আমাদের সাথে কেন এমন আচরণ করা হয় এবং বলা হচ্ছে জাহাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের বিলুপ্ত হবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ও সোনার মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন মক্কার জমিনে এসেছেন, এই যুবকেরা শয়তান ইবলিস চিন্তা করে, শয়তানের চেরা চামটা যারা ছিল সবাই চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার, আজকে আকাশের অবস্থা এমন কেন হলো, জমিনের অবস্থা এমন কেন হলো, আজকে কাবা বাইতুল্লাহর ভিতর থেকে আওয়াজ কেন বার হয়, আজকে দিনেতে আবহাওয়া কেন পরিবর্তন হয়ে যায়। ইবলিস শয়তান সমস্ত চেলা চামচাদেরকে ডাক দিয়ে দেয়, আমার বাচ্চারা ছুটে এসো, ছুটে এসো, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে এমন ঘটনা কেন আমাদের সাথে ঘটে। আল্লাহ নবী আমার যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময় শয়তানের দলেরা ইবলিস শয়তান সমস্ত শয়তানদেরকে বলেছিলেন, আমার শিষ্য, আমার বাচ্চারা শুনে রেখে দাও, আজকে দেখতে চাই মক্কার ভিতরে কাবা বাইতুল্লাহর ওই জায়গায় চলে যাও, কি ব্যাপার, আকাশ কেন পরিবর্তন হয়েছে, তোমরা একবার দেখতে যাও, দেখতে যাও। ও সোনার মালিকেরা, ইবলিস শয়তানের বাচ্চারা চতুর্দিক দিয়ে ছোট ছোট শয়তানগুলো ঘুরতে থাকে, কোথাও কোনো দৃশ্য খুঁজে পায় না, আবার তাদের বড় শয়তান ইবলিসের কাছে চলে আসে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন, কোথাও কিছু আমরা দেখা পাই না। শয়তান বললেন একটাবার কাবা
বাইতুল্লাহ দিকে তোমরা যাও, সেখানে কোনো ঘটনা হয়তো ঘটতে পারে। শয়তানের চেলা চামটারা সবাই মিলে যখন কাবার ওই জায়গায় গেলেন, খোদার কসম দেখা যায় আসমান হতে ফেরেশতারা কাবা বাইতুল্লাহটা ঘিরে রেখেছে। শয়তান খোঁজ খবর নেওয়ার জন্য তার যত ছোটখাটো যত শয়তান ছিল সবাইকে বললেন, খবর নাও, আজকে কেন আমাদের সাথে, আজকে পৃথিবীটা কেন পরিবর্তন হয়েছে একটাবার আমরা দেখতে চাই। সারা পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে গেলেন, কোথাও কোনো পরিবর্তন দেখতে পেলেন না। কাবা বাইতুল্লাহর কাছে যেই না গেলেন, কাবা শরীফের ভিতরে ঢুকতে যাবে, মা আমিনার ঘরে যেই না ঢুকতে যাবে, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম শয়তানকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন। জোরে বলবেন না। ইবলিস শয়তান ওই সময় ফেরেশতা জিবরাইল আমিনকে বলেছিলেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, কি ব্যাপার কেন আজকে এমন দৃশ্য হয়, কাবাটা কেন ঘিরে রেখেছেন, ওই বাড়িটা দিয়ে কেন এত আলো চমকায়, একটাবার আমাদেরকে ভিতরে যেতে দাও। ইবলিস শয়তান যখন ঢুকতে পারলেন না, এই যুবকেরা, ইবলিস শয়তান বার হয়ে চলে গেলেন শাম সিরিয়ার রাজপ্রাসাদের দিক থেকে। ছোট একটা চড়ুই পাখি চেহারা নিয়ে, পাখির আকৃতি নিয়ে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে যাবে। ইবলিস শয়তানকে ঢুকতে দেয়া হলো না এবং জানতে চাইলে ফেরেশতারা বলেছে, শয়তান শুনে রাখো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কেননা আজকে এমন একজন মানুষ পৃথিবীতে আগমন করেছে, যারা আগমনের সুসংবাদ পেয়ে সমস্ত সৃষ্টিরা তার নামে দরুদ পড়তেছে। রাসূলুল্লাহর জন্মদিনে এই ঘটনাটা ঘটে গিয়েছে, কিন্তু এক শ্রেণীর আলেম কি বলছে, রাসূলুল্লাহর জন্মদিন আমরা পালন করব কেন? হাদিসের কোথায় লেখা আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি মনে আসছে না, তবুও বলছেন, মান কানা দিরহামান মাউলুদিন নবী। আমি আবু বকর জানালাম বিশ্বনবীর জন্মদিন উপলক্ষ করে নবী দিবসের উদ্দেশ্যে যদি কেউ 1 টাকা দেয়, আমি আবু বকর জানালাম সে আল্লাহ পাকের দয়ার জান্নাতে তার জায়গা হবে। জোরে বলে। সহিহ হাদিসে হয়তো এটা পাওয়া না যেতে পারে, কিন্তু সহিহ হাদিসে আছে। বাবাজি, আমরা সেই রাসূলুল্লাহর উম্মত, এমন একটা মাহফিল আমরা দিয়েছি, এই মাহফিলে আমরা আসব, সে সময়টুকু আমরা দিতে পারছি না। মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে, কিন্তু হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে আমার রাসূলুল্লাহর সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছেন, দুনিয়ার জমিনে অনেক ধর্ম আছে, দুনিয়ার জমিনে অনেক ব্যবসা আছে, মানুষ এই ব্যবসার পিছনে ছুটবে। কাল কিয়ামতের আগে আপনার যে সমস্ত উম্মতগুণ আসবেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহর হাবিব বলেছিলেন, তাদের ঈমানটা বড় দুর্বল হবে। তারা সকালবেলা যদি রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে, বিকালবেলা তারা বেঈমানের গুণগান গাবে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে দিনে আমরা টাকার পিছনে ছুটছি। আল্লাহ পাক বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রচুর জোর মায়া প্রতিযোগিতা, এই সময় মানুষ প্রতিযোগিতা লেগেছে। কি প্রতিযোগিতা? এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি যে আছেন, তার সুন্দর একটা বাড়ি আছে, আমার টার্গেট হলো ওই যে ধনী ব্যক্তিরা যে বাড়ি করেছে, আমি হিংসায় জ্বলে বলছি, আমি কিভাবে ওর মতন বাড়ি করব, কিভাবে তার মতন গাড়ি করব, কিভাবে তার মতন আমি বড় বড় গাড়িতে করে ঘুরে বেড়াবো। এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, সরে গেলাম, মসজিদে আসছি না। আজকে নবিয়ানা মজলিস হচ্ছে, কিন্তু মানুষের কোনো একটা দায়িত্ব বলতে কিছুই নেই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যারা গরীব আছেন, প্রকৃত গরীব কারা? কি বলছেন? গরীব আছেন, প্রকৃত গরীব কারা?
আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় অনেক গরীবদেরকে দেখা যায়, কারো টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা কি গরীব? ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নেই ওই মানুষটা কি গরীব? আল্লাহ নবী বললেন, গরীব ওই ব্যক্তি না। নবী আমার পাক জবানে বলেছিলেন, ওই ব্যক্তি গরীব হতে পারে না। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যাদের অগাধ সম্পত্তি আছে ওই ব্যক্তিরা কি গরীব? আল্লাহ নবী বললেন, গরীব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরীব কারা? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, গরীব হলো তারা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। দুনিয়ার জমিনে নামাজ পড়ে পড়ে যারা কপাল কালো দাগ করে ফেলেছে, যাকাত দিয়ে যাদের ধন সম্পদ গুলো শেষ হয়ে গিয়েছে, আমার যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, রোজা রেখে রেখে যাদের শরীরটা হালকা পাতলা হয়ে গিয়েছে, আমার হাবিবুল্লাহ বললেন, এই দুনিয়া বিরাট নেকি অর্জন করে ফেলেছে, বিরাট সওয়াব হাসিল করে ফেলেছে, বিরাট আমল তার আমলনামায় লেখা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, প্রকৃত পক্ষের গরীব হলো এই দুনিয়ার জমিনে বিশাল আমল যে তৈরি করেছে, নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ জানালাম তার চাইতে গরীব এই পৃথিবীর জমিনে আর কেউ হবে না। এখন প্রশ্ন আসতে পারে, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, যার টাকা নাই সে কি গরীব? রাসূল বলছেন, না, ওই ব্যক্তি ধনী। ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি নাই সে কি গরীব? রাসূল বললেন, না, ওই ব্যক্তিও ধনী। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, প্রকৃত পক্ষের গরীব সে যে দুনিয়ার বুকে থাকা অবস্থায় বিশাল আমল, ইলম, জ্ঞান অর্জন করে ফেলেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আল্লাহর হুকুমের উপরে ছিল, আল্লাহ পাক যেভাবে চলতে বলেছেন সেই পথেই তো ছিল, তাহলে গরীব হলো কিভাবে? রাসূল বলছেন, ইহকালে হয়তো সে গরীব না হতে পারে, হাসরের ময়দানে সে গরীব। কেন? হাসরের ময়দানে যখন তার আমলনামা এক জায়গায় করা হবে, সমস্ত মানুষের ভিড় লেগে যাবে। কিসের ভিড়? আমি গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হাসরের ময়দানে মহাশরে যখন ওই মানুষটার আমলের পাল্লা দেখে সমস্ত মানুষ ভিড় জমিয়ে দেবে, আল্লাহ পাকের কাছে বিচার দেবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়ার জমিনে আমার হক নষ্ট করেছে, নামাজ পড়েছিল, আল্লাহ আমার হককে ফিরিয়ে দেন। এই মানুষটা দুনিয়ায় এতিমের হক মেরে খেয়েছে, এতিমের হকটাকে ফিরিয়ে দেন। এই যুবকেরা, আর একজন মানুষ এসে বলবে, আল্লাহ, আমি এর কাছে টাকা পেতাম, আমার টাকা দেয়নি, আমার টাকা আমাকে ফিরিয়ে দেন। আরেকজন মানুষ এসে বলবে, আল্লাহ, এর কাছে আমি সম্পত্তি পেতাম, নামাজ পড়েছে, ভালো মানুষ ছিল, কিন্তু আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেয়নি। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পাক জবানে বলেছিলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তার আমলনামা কেটে কেটে দুনিয়ায় যারা দাবিদার ছিল, হকদার ছিল, তাদেরকে দিয়ে দেবে। তার আমলনামা আমল বলতে কিছুই থাকবে না, মানুষটা হাহাকারে পড়ে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে শুনে রাখ, ও আমার বান্দা শুনে রাখ, দুনিয়ায় নামাজ পড়েছিলিস, পরের গীবত করতে ভুলিসনি, রোজা রেখেছিলিস, কিন্তু পরের কথা সমালোচনা করতে ভুলিসনি, দুনিয়া হজ করেছিলিস, জবান দিয়ে মানুষকে কষ্ট দিতে তুই ভুলিসনি। এই যুবক জানেরা, আল্লাহ পাক বলেন, গুনাহ দিয়ে তার পাল্লাটা ভারী করে দিয়ে আল্লাহ পাকের জাহান্নামায় ব্যক্তিটাকে দেওয়া হবে। বাবাজি, আমার কথায় কি দুঃখ পাচ্ছেন? নামাজ পড়েছে, রোজা রেখেছে, হাজী সাহেব হয়েছে, হজ করেছেন, কিন্তু তার মনটা ইবলিসের চাইতেও খারাপ। কিয়ামতের দিনে তার আমলগুলো কিয়ামতের ভিখারি হয়ে যাবে, তার আমলগুলো সমস্ত মানুষগুলো নিয়ে চলে যাবে, সে রাস্তা খুঁজে পাবে না।
আজকে সমাজের ভিতরে কিছু মানুষ আছেন অন্যের ভালো দেখতে পায় না। সমাজের কিছু আলেম আছে এই স্টেজে বসে আরেকজন আলেমের দুর্নাম দিয়ে চলে যাবে। প্রকৃতপক্ষে এটা কি রাসূলুল্লাহর সুন্নাত? হুজুর, এটা কি রাসূলুল্লাহর সুন্নাত? একজন আলেম এসে আরেক আলেমকে দুর্নাম দিয়ে গেল, স্টেজে মানুষকে ভুল ধরলো, সমাজের মানুষকে তাকে ছোট করলো। এটা কি আল্লাহ রাসূলের আকীদা ছিল? অন্যেরা ঘর বাড়ি করছে, বিশাল অট্টালিকা করেছে, আমি ওই মানুষটার এত সুন্দর বাড়ি ঘর করছে, আমি দেখে সহ্য করতে পারছি না। একজন দরবেশ ছিলেন, একটা মজলিসের ভিতরে বসে আছেন, একজন সাধারণ মানুষ তার কাছে গিয়ে বলছে, হুজুর অমুক জন আপনার নিয়ে অনেক সমালোচনা করছেন, আপনি নাকি অনেক কৃপণ। ওই মুরব্বী মানুষটা মজলিস শেষ করে বাড়িতে গিয়ে একটা সুন্দর করে হাদিয়া তৈরি করলেন, টাকা পয়সা ঢুকিয়ে যে মানুষটা সমালোচনা করলেন তার বাড়িতে হাদিয়াটা পৌঁছে দিলেন। বুঝতে পারছেন না? আপনি আমার সমালোচনা করছেন, আমি কিছু হাদিয়া নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিলাম। মানুষটা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো তার সমালোচনা করলাম, কিন্তু সে আমার সমালোচনা করার কারণে টাকা পয়সা আমাকে দিয়ে আমাকে খুশি করলো কেন? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, ইদা মা আতাল ইনসান আয়াতুল মুনাফিকিনা সালাসুন, ইদা হাদাসা কাযাব ওয়া ইদা ওয়াদা আখলাফ ওয়া ইদা তুমিনা খান। এ যুবকেরা, দুনিয়ায় মুনাফিকের চিহ্ন হলো তিনটে, তার ভিতরে প্রথম নাম্বার চিহ্ন হলো ইদা হাদাসা কাযাব ওয়া ইদা ওয়াদা আখলাফ ওয়া ইদা তুমিনা খান। রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, প্রথম নাম্বার মুনাফিকের চিহ্ন হলো, এই গ্রামে যদি কোনো একজন মানুষ থাকে, কোন একজন বদমাশ মানুষ থাকে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তার জবানের কোনো দাম নাই, কথার কোনো দাম নাই, মানুষটা অপরের সমালোচনা করে, পরনিন্দা করে। আমার হাবিবুল্লাহ বললেন, পৃথিবীর জমিনে সবচাইতে মুনাফিকের চিহ্ন হলো যে মানুষটা অপর একজন মানুষের গীবত করে। তো রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী যখন ওই মানুষটা বাড়িতে গেলেন, কিছু হাদিয়া তার বাড়িতে পৌঁছে দিলেন। ওই মুনাফিকটা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কার তরফ থেকে আমাকে হাদিয়া দেয়া হলো? কে এমন আল্লাহর পাগল আমার প্রতি দয়া করে আমাকে কিছু পয়সা দিয়েছেন? এ যুবকেরা, না না, খবরদার খবরদার, মুনাফিকি করবে না, কারণ আমার হাবিবুল্লাহ বলেছেন, আপনি যদি আমার সমালোচনা করেন, আপনি আমার খারাপের দিকটা যদি দেখে বলেন, ওই মানুষটা বড় খারাপ, ওই মানুষটা বড় কৃপণ। আল্লাহর হাবিব বললেন, তোমার জীবনের যত আমল আছে, আমি যেই জায়গায় বসে তার সমালোচনা করব, খোদার কসম, ওই আমলগুলো কেটে কেটে যার সমালোচনা করেছিলাম আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। সে বড় খুশি হলে, আরে সে সমালোচনা করছে, তার জীবনের আমলগুলো আমার কাছে পৌঁছে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আমাদের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে বসে আছেন। ওই জামানার একজন বড় আলেম ছিলেন, একজন সাধারণ মানুষ এসে ওই আলেমকে বললেন, হুজুর, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আলেম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দানশীল, তার মনে অনেক বড় দয়া, সে নাকি গরিব অসহায়দেরকে সাহায্য করে, সে নাকি মানুষদেরকে দান করে থাকেন। এ যুবক জনেরা, ওই সময় আলেমটা বলেছেন, না না না, সে কাউকে দান করে না, হতেই পারে না, ওই মানুষটা বড় কৃপণ, মানুষটা বড় কৃপণ। আল্লাহ পাকের খাস পাগল হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই মানুষটা যখন
যখন এই কথা বলেছিলেন ওই আলেমটা তারা সমালোচনা এই কারণে করেছিলেন, কেননা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যে মানুষটা সমালোচনা করতেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, আল্লাহ পাক আমি ইমামে আজম আমার নামে যারা সমালোচনা করে আমি ইমামে আজম বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন বান্দারে ও আমার বান্দারা তোমরা চিন্তা মনোভাব করো না, খারাপি মনে করো না, তোমরা গীবত করো না, তোমাদের দানটা বেকার হয়ে যায় না। আমি আল্লাহ পাক জানালাম তোমার ওই ছোট দানটা 1 টাকাটা ওই একটা আপনার কিনা চাল যা কিছু আল্লাহর রাস্তায় দান করবে, মা যেমন তার বাচ্চাকে লালন পালন করে, মালিক যখন তার বকরিটাকে লালন পালন করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার ছোট দানটাকে লালন পালন করতে করতে বিশাল উহুদ পাহাড়ের সমতুল্য করে আমি আল্লাহ পাক ডান হাতে আমি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আমি আল্লাহ পাক ওই দানটাকে লালন পালন করি। ও যুবক জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন জিহাদের ময়দানে যাবেন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সবাই যে যতটুকু পারলেন আমার নবীর কাছে দিয়ে দিলেন। মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন এক গরীব সাহাবী রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে চিন্তা করেছেন, বিবি গো ও আমার বিবি আমরা গরীব, আমরা এক বেলা খাই আর এক বেলা খাওয়া হয় না, তোমার গায়ে কোনো স্বর্ণের জিনিস নাই, তোমার কাছে কোনো আপনার কিনা মূল্যবান জিনিস নাই যেটা দিয়ে আমার হাবিবুল্লাহকে খুশি করতে পারবো। আল্লাহ নবী সাহাবীটা কাঁদতেছেন, স্বামী স্ত্রী আলোচনা করে রাতের অন্ধকারে আলোচনা করে, আমার স্বামী নিয়ে চিন্তা করো না, আমাদের মেলামেশার মাধ্যমে আমার একটা ছোট বাচ্চা আছে, আমার নবী যখন জিহাদের ময়দানে চলে যাবে বেঈমান কাফেররা যখন তীর গুলো বল্লম গুলো তরবারি গুলো আমার নবীর নিশানা টার্গেট করে যেই না আমার নবীর গায়ে আঘাত হানবে আমরা আমার বাচ্চাটাকে হাবিবুল্লাহর কাছে দিয়ে দেব। পরের দিন সকালবেলায় আমার নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করে দেন, জিহাদের ময়দানে যাবেন সবাই আপনাকে খুশি করেছে, আমি আপনাকে খুশি করতে পারি না, আমার তেমন কোনো সামর্থ্য আমার কাছে নাই। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী চিন্তা করো না, তোমাকে দিতে হবে না, যা কিছু আছে যতটুকু আছে আল্লাহর রাস্তায় দান করে দাও। ওই সময় স্বামী স্ত্রী মিলে তাদের বাচ্চাটা আমার হাবিবুল্লাহর হাতে তুলে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জিহাদের ময়দানে যাবেন, বেঈমান কুরাইশরা আপনাকে যখন আঘাত হানবে আপনাকে যখন মারবে আমার বাচ্চাটা ইমাম হোসেনকে যেভাবে তুলে দিয়েছিল বেঈমানেরা তীর মেরেছিল আমার হাবিবুল্লাহর গায়ে আঘাত যাতে না হয় আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আমার বাচ্চাটা নিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই। কুরবানি যে আমরা করি, আচ্ছা কুরবানির পশুর গোশত কি আল্লাহর কাছে যায়? বলেন, রক্ত কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায়, তার অন্তর তার ঈমানটা আল্লাহর কাছে যায়। জোরে বলবেন না? আল্লাহর কি টাকা পয়সার অভাব আছে নাকি? কথা বলেন, আল্লাহর টাকা পয়সার অভাব আছে? আমার নবী কি আসলে গরীব ছিল? আওয়াজ দেন না। আমার নবী কি আসলে গরীব ছিল? কথা বলছেন না। বিড়ি খেতে যাবেন নাকি? এবারে অনেক কোটে পালাবে। আমার রাসূলুল্লাহ আসলে গরীব ছিল না, আল্লাহ পাক তাকে গরীবী হালাতে দিয়ে তার উম্মতের জন্য একটা শিক্ষা দিয়েছেন। জোরে বলেন, ওই আল্লাহ পাক বললেন, বান্দারে দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট জায়গাটা হলো বাজার। কোন জায়গা? পায়খানা কোন নাকি? যেখানে জেনা করা হয় জায়গাটা নাকি?
দেহ ব্যবসা করা ওই জায়গা নাকি? আল্লাহ নবী আল্লাহ পাক বলছেন দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গাটা হলো বাজার, যে জায়গায় সমস্ত কিছু হয়। খারাপই এমন কোনো কাজ নাই যে জায়গায় হয় না, যেখানে বসে মানুষ মুনাফিকি করে, যেখানে বসে মানুষ ঈমানের নিয়ে তর্ক করে, যেখানে নিয়ে একজন আরেকজনকে সমালোচনা করে, যেখানে এক জায়গায় বসে একজন ওলিকে গালাগালি করে, যেখানে বসে একজন নবীকে গালাগালি করে, এই জায়গাটার নাম হলো বাজার। তো আমার নবী বললেন আমার সাহাবীরা মানুষ যখন মরে যাবে, মরার পরে তাদের সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে তার খাওয়া দাওয়ার ক্ষমতা থাকে? কথা বলেন, আপনি মারা গেলে খেতে পারেন? মারা গেলে আল্লাহর ইবাদত করতে পারেন? কোন আমল ইবাদত করার ক্ষমতা তার থাকবে না। কিন্তু রাসূল বলছেন ইদা মাআতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। হে আদম সন্তান, হে বনি আদম, তোমরা যখন মারা যাবে, মরণের পরেও আল্লাহ পাক তোমাদের জন্য তিনটি আমলের দরজা অটোমেটিক কিয়ামত পর্যন্ত খুলে রেখে দেয়। চলে বলে আচ্ছা, সেই আমলগুলো কি আমরা করতে পারি? আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা প্রথম নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া। কি আমল? এই সাদকায়ে জারিয়াটা কি? এই যুবকেরা, এই নারকেল গাছের নিচে গরমের সময়, বর্ষার সময় কিছু মানুষ এসে আশ্রয় নেয়। তার গায়ে পানি পড়ে না, রোদের বেলায় এসে আশ্রয় নেয়, তার গায়ে রোদ লাগে না। এই নারকেল গাছের মালিকটা যদি মারা যায়, এই নারকেল গাছটা সাদকায়ে জারিয়া হিসাবে বসিয়ে রেখেছে। যতদিন এর নিচে মানুষ এসে আশ্রয় নেবে, সাদকায়ে জারিয়া সওয়াব ততদিন পর্যন্ত আল্লাহ কবরে পৌঁছে দেবে। এই যুবকেরা, এই নবিয়ানা মজলিসে কোন একজন গরীব মানুষ বসে আছে, কেউ যদি ওই গরীব মানুষটাকে একটা বস্ত্র দান করেছে, বস্ত্রটা অনেক দিন চলে, যে জিনিসটা অনেক দিন চলে, এটাই হলো সাদকায়ে জারিয়া। দানের অনেক রকম আছে, কিন্তু সাদকায়ে জারিয়াটা দানটা সবচাইতে আলাদা জিনিস। ওই পাঞ্জাবি অর্থাৎ লুঙ্গি, ওই জামাটা একটা গরীব যতদিন পরবে, খাবে দাবে শোবে ঘুমাবে, যতদিন পরে থাকবে, সাদকায়ে জারিয়া সব। আপনি যদি দান করে মারা যান, কবরের ভিতরে আল্লাহ পৌঁছে দেবে। দ্বিতীয় নম্বর আমল কি? আও ইলমু ইয়ানতাফিউ বিহি। আমি আলেম, আমি একজন সাধারণ মানুষ, হুজুর একজন সাধারণ মানুষ, হুজুর একটা দরুদ একজন মানুষকে শিখিয়ে দিয়ে যায়। হুজুর নিজে কোরআন জানে, আরেকজনকে শিখিয়ে দিয়ে যায়। হুজুরের দেখা দেখি যে শিখেছে, ওই মানুষটা আরেকজনকে শিখিয়েছে, ওই মানুষটা আরেকজনকে শিখিয়েছে। এই সিলসিলাটা যতদিন দুনিয়া জারি থাকবে, জারি থাকবে। আমি গুনাহগার যদি মারা যায়, আমার ওই আমলটা চলাকালীন আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাব। তৃতীয় নাম্বার হাদিস হলো আও ইলমু ইয়ানতাফিউ বিহি। এমন একটা সন্তান, নেক সালেহ, নেক বাচ্চা, নেক আওলাদ, নেক বাচ্চা। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মারা যাবে, মরণের আগে যদি একটা বাচ্চা রেখে যাও, একটা নেক নাতি যদি রেখে যাও, তুমি মরার পরে তোমার জানাজার নামাজ তোমার বাচ্চাটা যদি পড়ায়, এমনকি তোমার সব রেসানি মাথার পাশে যদি কোরআনটা যদি পড়ে, তুমি মারা যাবে, তোমার নামে যদি আল্লাহর কোরআনটা পড়ে সব পৌঁছে দেয়। খোদার কসম, আমার হাবিবুল্লাহ বললেন, ওই আওলাদ সালেহ, ওই বাচ্চার কারণে আল্লাহ পাক তার অভিভাবকের কবরের ভিতরে সওয়াব পৌঁছে দেয়।